চলার পথে অরুণ কুমারের সাথে আপনারা দেখছেন ইতিহাস, পর্যটন ও তথ্যভিত্তিক ধারাবাহিক চলার পথে অরুণ কুমারের সাথে। চলতে চলতে এবার আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের প্রতিবেশী দেশ নেপাল, নেপালের রাজধানী কাঠমান্ডুতে। একটি অনুষ্ঠান আমরা প্রত্যক্ষ করলাম, অংশগ্রহণ করলাম, সেখানে সম্মানিত হলাম। তারপরে আমরা শহর পরিক্রমা করে যা পেলাম তুলে ধরছি আপনাদের সামনে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের সাথে। এখন আমরা রয়েছি কাঠমান্ডুর ঠিক মাঝখানে, পর্যটকরা যেখানে সবথেকে বেশি আসেন এই থামেল এলাকায়। তো আমরা ঘুরে দেখব এই কাঠমান্ডু শহরের বিভিন্ন জায়গা, এখানকার বিশেষত্ব, এখানকার অভিনবত্ব, বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো। একজন পর্যটক হিসাবে কী কী এখানে হতে পারে সেটা আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের সাথে। নমস্কার, এখন আমরা রয়েছি প্রতিবেশী দেশ নেপালের রাজধানী কাঠমান্ডু শহরের ঠিক মাঝখানে। চলতে চলতে আমরা পৌঁছে গিয়েছিলাম প্রতিবেশী দেশে মাঝে, এবং আমরা এখন রয়েছি চলার পথে অরুণ কুমারের সাথে। কিছু তুলে ধরবো আপনাদের সামনে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের সাথে, ইতিহাস, পর্যটন ও তথ্যভিত্তিক ধারাবাহিক। এখন আমরা রয়েছি থাম্বেল যে এলাকাটা, বিশেষ করে কাঠমান্ডুর যে পর্যটকদের জন্য ঘোরার সবথেকে ভালো জায়গা এবং সমৃদ্ধ জায়গা, সেই রাস্তা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলেছি থাম্বেলের মাঝখানে, এবং সেটা হচ্ছে কালা পাথর। এই জায়গাটার আরও অনেক অনেক ভালো ভালো নাম আছে। সেই জায়গাতে আমরা এখন হাঁটছি এবং আমরা কিছু কিছু বিষয় এখানকার তুলে ধরব। নেপালের রাজধানী কাঠমান্ডু শহরের প্রাণকেন্দ্র এই থামেল, যেখানে দেশ বিদেশের বিভিন্ন পর্যটকরা এসে থাকেন এবং এখানে বেড়াতে ভালোবাসেন। কি না রয়েছে এখানে বিভিন্ন ধরনের চাহিদা প্রয়োজনীয় দোকান এখানে রয়েছে, বিভিন্ন সামগ্রী এখানে পাওয়া যায়। আরও যে বিষয়টি হলো এখানকার রাস্তাঘাট পরিষ্কার ঝকঝকে তকতকে, কোথাও কোনো নোংরা খুঁজে পাওয়া যাবে না, কোথাও প্লাস্টিক খুঁজে পাওয়া যাবে না। এখানকার মানুষ খুব সচেতন এবং খুব যত্ন নিয়ে শহরটিকে ভালোবেসে সকলের সামনে তুলে ধরেন, এবং এখানকার প্রশাসনও সে বিষয়টা নিয়ে যথেষ্ট সতর্ক। এই থামেল এলাকার বিভিন্ন রাস্তায় চলতে চলতে আমরা পৌঁছে গিয়েছিলাম একটি কেনাকাটার দোকানে, যেখানে বিভিন্ন ধরনের মূর্তি পাওয়া যায়। এর চাহিদাও রয়েছে, দেশ বিদেশের লোকেরা সে বিষয়ে আগ্রহ নিয়ে কিনতে আসেন। চলুন যাওয়া যাক এই দোকানের ভেতরে, কি বলছেন এখানকাर विक्रेतारा। होइन अनि मूर्तिहरू छ, गोल्ड प्लेटेड, कपर सिल्भर प्लेटेड, कपरमा हुन्छ, सबै ह्यान्डमेड हो होइन। स्टोन पनि तपाईँको जेन्युन स्टोन हो। दुई तिनवटा नाम भन्नुहोस् न। बुद्ध भयो, तारा भयो होइन, अनि भैरव छ, गणेश छ, शिव छ होइन, छ धेरै भेराइटीहरू छ। आउनु है थमेलमा, काठमाडौँ गेस्ट हाउस नजिकै। तपाईँको दोकानको नाम के हो? न्यू निर्माण। রাজধানী কাঠমান্ডুতে ঘুরতে ঘুরতে চোখে পড়বে ওয়েলকাম টু নেপাল, হোয়ার নেভার অ্যান্ড পিস অ্যান্ড লাভ, অর্থাৎ সত্যি প্রেম ও শান্তির সহাবস্থান রয়েছে হিমালয় কন্যা নেপালের নেপাল ও তার আশেপাশে অঞ্চলে। আপনারা খুঁজে পাবো নানান ধরনের শিল্প, স্থাপত্য, কলা পরিচয়। তো আমরা চলতে চলতে সঙ্গে পেয়েছিলাম উত্তরের চায়ের রাজা রাজা ব্যানার্জি, স্বরাজ ব্যানার্জিকে। কি বললেন তার অভিজ্ঞতার কথা, চলুন শোনা যাক। আপনি কাঠমান্ডুকে দেখছেন অনেকদিন পর, কি আপনার অভিজ্ঞতা? Fantastic thing. The young people are really taking a big ভালো step. আর যে র্যাপার ছিল কাঠমান্ডুর মেয়র হয়েছিল, এবং এই ইলেকশনে আমার মনে হচ্ছে আমাদের ড্রাইভার যে নিয়ে যাচ্ছে উনি বললেন যে ওরারই জেতা সম্ভব, আর যদি জেতে তাহলে ইউথ will rule Nepal, and Nepal will show the way to the rest of the world how to be run with youth power. Jai Nepal! শুনলাম এই নেপালের রাজধানী কাঠমান্ডুর শহরের একটা সিটি, ইন্টারন্যাশনাল সিটি, তার পরিচ্ছন্নতা, তার মানে পরিবেশ সম্পর্কিত যে সচেতনতা, একটা নজির আমরা দেখতে পেলাম। অনেকদিন পরে আমরা এসেছি, সুতরাং চেহারাই পাল্টে গেছে। আশা করা যায় আগামী দিনে নতুন সরকার এলে এখানকার আরও নতুন দিশা দিগন্তিত হবে। আমরা সেই অপেক্ষায় রইলাম। কাঠমান্ডু, নেপাল থেকে অরুণ কুমার। দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের সাথে। Slide left to stay on Pashupati Sadak. यो नदीको नाम के हो?
बागमती खोला नि भन्छ लाल पुल यो पुलको नाम चाहिँ रातो पुल हो। रातो पुल और यो खोला नदी चाहिँ बागमती खोलै हो। बागमती पशुपतिबाट पनि खोला यही हो। ओ अच्छा 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 गाह्रो भयो। আপনারা দেখছেন ইতিহাস পর্যটন ও তথ্যভিত্তিক ধারাবাহিক চলার পথে অরুণ কুমারের সাথে। দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম अब यो প্রতিবেশী দেশ নেপালের রাজধানী কাঠমান্ডুতে। পেয়ে গেলাম অনেক কিছু, তুলে ধরছি আপনাদের সামনে। এখানে বিশেষ করে ট্রেকিং ট্যুরিজমের যে রাজধানী সেটা বলা হয়ে থাকে কাঠমান্ডুকে। আমার সাথে ছিলেন উত্তরবঙ্গের বিশিষ্ট চা বিশেষজ্ঞ এবং চায়ের রাজা বলে যাকে বলা হয়ে থাকে, মাকাইবাড়ি চায়ের, রিম্পোচা চায়ের একজন কিংবদন্তি পুরুষ রাজা ব্যানার্জি, স্বরাজ ব্যানার্জি, তার অভিজ্ঞতার কথাও আপনাদের সামনে আমরা তুলে ধরবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের সাথে। আমরা চলতে চলতে পৌঁছে গিয়েছি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পশুপতি মন্দির ট্রাস্ট এলাকার একদম কাছাকাছি। বাঁদিকে যে দেখতে পাচ্ছেন সিঁড়ি এবং প্রাচীর, সেটা মন্দির প্রাঙ্গণ এবং অনেক পুণ্যার্থী এই উপলক্ষে সমবেত হয়েছেন। সঙ্গে থাকুন। আমরা দেখতে পেলাম অত্যন্ত সুশৃঙ্খলা একটা পরিচয় এই পশুপতিনাথ মন্দির প্রাঙ্গণে। কি ডিসিপ্লিন দেখেছো, কি সিস্টেম দেখেছো, হয়েছে না পান্ডারা এসে কিছু করছে না, গাড়িগুলো সব লাইন করে, একটা প্লাস্টিক নেই, ধাক্কাধাক্কি নেই, সিস্টেম্যাটিক বাইরে থেকে চলছে সব। আমাদের মন্দিরে অনেক কিছু শেখার আছে এখানে। আমাদের যাও ইন্ডিয়াতে সব ধাক্কাধাক্কি, ময়লা বাইরে, একটা বাইরে নেই, পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়ান্ডারফুল ইন্সপিরেশন। জয় শ্রী পশুপতিনাথ। দেখো কি শান্তশিষ্টভাবে কিরম লোকজন আছে, এত লোক আসছে, ভিড় নেই, ভাড়াটকা নেই, কিচ্ছু নেই, সব সিস্টেমে চলবে। অনেক অসংখ্য পুণ্যার্থীরা পুজো দেওয়ার জন্য আজকে রয়েছে। আমাদের হাতে সময় কম, না হলে আমরা যেতাম। পরবর্তী সময় ইচ্ছে রইল এই পশুপতিনাথ মন্দির আমরা দর্শন করব। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং পশুপতি এরিয়া ডেভেলপমেন্ট ট্রাস্ট বলে একটা রয়েছে এখানে, তারাই সমস্ত ব্যবস্থা এখানকার দেখে এবং খুব সুন্দর সাজানো গোছানো এবং ডিসিপ্লিন ওয়েতে এই পশুপতিনাথ মন্দির এরিয়া, যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সেটাকে তারা রক্ষণাবেক্ষণ করেন, দেখাশোনা করেন, যা বিশ্বের কাছে অন্যতম একটা নজির বলা যায়। আপনারা দেখছেন ইতিহাস পর্যটন ও তথ্যভিত্তিক ধারাবাহিক চলার পথে অরুণ কুমারের সাথে। ये कौन सा नदी है? उसको बागमती बोलता है। বাগমতি। আচ্ছা, এখন বাগমতি পুলের উপর দিয়ে চলেছি, অর্থাৎ এই পশুপতি মন্দির যেটা রয়েছে বাগমতি নদীর কিনারে রয়েছে, ধারে রয়েছে পবিত্র নদী বাগমতি, যেটা বলা হয়ে থাকে। তো এই আমরা দেখলাম পশুপতি মন্দির এরিয়ার কিছু দৃশ্য। এবার আমরা এগিয়ে চলেছি মহারাজা ত্রিভুবন নারায়ণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে। আমরা ফিরে যাচ্ছি আমাদের দেশে, সঙ্গে থাকুন। আমরা এখন কাঠমান্ডু থেকে ফিরে চলেছি নিজের জায়গায়। ঐতিহাসিক সফরের পর এখন রয়েছি আমরা ইয়েতি এয়ারলাইন্সের ভেতরে, সঙ্গে আমাদের রয়েছে রাজা ব্যানার্জি। আমরা ফিরে যাচ্ছি ভদ্রপুর হয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের